এভরিওয়ান, এটা রথের সময় ভিডিও, বাট বসে এখন এডিট করছি কারণ আমি প্রচুর লেজি। হেঁটে যাচ্ছিলাম বর্ধমানে। এটা ওপরে ঘরে প্রচুর গরম ছিল, তাই এয়ার কুলারটা নিচ থেকে ওপরে ভাই আর বোন নিয়ে এসেছিল তার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে যার জন্য যাওয়া স্পেশাল জগন্নাথ দেবের রথযাত্রা। মাসিবাড়ির সামনেই একদম মন্দিরটা, ওই জন্যেই প্রত্যেকবারে ডাকে বাসি যাওয়া হয় না, এই লাস্ট ইয়ার যাওয়া হয়েছিল, তো খুব কাছ থেকে দর্শন করেছিলাম। এটা মাসির বাড়ির ছবি। অনেকদিন পরে আবার নিয়ে চলে এসেছি ভিডিও। লাইফে হ্যাপেনিং যে কিছু ঘটে না তা নয়, বাট আমি টু লেজি। তো কিছুদিন আগে দশহরায় ঘুরে গেছি বর্ধমান, তারপরে আবারও এসেছি সেরা মানে এখানে আমার মেজমাসির বাড়িতে আসাই হয় না। ওদের বাড়ির সামনে রাজবাড়িতে ভীষণ বড় করে রথের মানে প্ল্যান হয়, রথযাত্রা, থ্যাংক ইউ, রথযাত্রা হয়, তো সেটার জন্যই এসেছি। কালকে এসেছি, তো সকাল থেকে সব কিছু হলো, নিয়ে গেছে, বেরিয়ে গেছে, দড়ি ধরে মারলামও, মানে দড়ি ধরে যে টান মারা হয় সেটাও করেছি। এখন আপাতত ফাঁকা মন্দির পেয়ে আমরা শুধু ফটো সেশন করছি। তো আমাদের সাথে আছে আমার লাভলি বনু, সবাই চেনই তোমরা, ফটোতে প্রচুর দেখে তো আছে। আর আমার আছে আমার ভাই ও প্রচুর ভালো, একদম জয় জগন্নাথ, প্রচুর ভালো ভালো ফটো ভিডিও তুলে দিচ্ছে। অ্যাকচুয়ালি ওই জন্য তো ভালোবাসি, নাহলে দেখেছো মারছে সত্যি করে জয়। যাই হোক, ঠিক আছে, তাহলে আবার না তো ভালো, আই তো লাভ ইউ ছবিগুলো এখনো পাইনি। ঠিক আছে, তাহলে আবার পরে দেখা হচ্ছে। হাই, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো এটা হচ্ছে বাড়িতে, এটা ভালো করে দেখলে বোঝা যাবে আমার ভাই মাছ পুষেছে। ওই যে ছোট্ট একটা টাবের মধ্যে মানি প্ল্যান্ট ছিল আর ওই মাছ ছিল, খুব সুন্দর লাগছিল। আর সেদিন বিকেলবেলায় আমরা আশেপাশের জায়গাগুলো ঘুরতে বেরিয়েছিলাম, রথের মেলা যেখানে হয় সেখানে যাচ্ছিলাম, কিন্তু প্রচুর ভিড় ছিল বলে আমরা টোটো থেকে নামিনি, এই যে দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড ভিড় ছিল। আমরা আবার ওখান থেকে অন্য জায়গায় একটা মন্দির ছিল খুব সুন্দর, তো আমরা সেখানে চলে গেছিলাম। এই ঘুরতে যাওয়াটাও একটা গল্প, মানে আমাদের এটা থাকারই কথা ছিল, আমরা রথের পরের দিনই চলে আসার কথা, জাস্ট একদিনের জন্য গেছিলাম, কারণ অফিস ছিল, ছুটি ম্যানেজ করাটা খুব চাপের ছিল। কিন্তু আমরা এখন বেরোচ্ছি, যাই হোক, এটা হচ্ছে বলছি, মানে এটা ভোগের লাইন, প্রচুর ভোগ দেওয়া হচ্ছিলো, তো আমরাও দাঁড়িয়েছিলাম, মামাসিরাও ছিল, একটু পরে তাদেরকেও দেখানো হবে। তো যেটা বলছিলাম যে আমরা বেরিয়ে গেছি, আমরা ড্রেস করে মানে ব্যাগ নিয়ে টোটোয় উঠে বর্ধমান স্টেশন অবধি চলে গেছি। স্টেশনের আগে একটা ইউটার্ন আছে, ওখানে গিয়ে মনে হলো ইস মেজমাসি কাজ ছিল, তাও আমরা চলে আসছি, মানে সারা রাস্তায় মনে হচ্ছিলো, ওখানে যেন আরও মনে হচ্ছিলো, কারণ তারপরেই নেমে গেলে আর অপশান ছিল না, ট্রেনে উঠতেই হবে। এই ভেবে নাকি আমরা আবার ফেরত আসলাম, আর ওরা কি খুশি আবার চলে এসছে। তো এই যখন ফিরে এসেছি সেদিন সন্ধ্যাবেলা এই ঘুরতে যাওয়া সবাই মিলে, এই যে 3 বোন, আর এই ধারে লাল সাদা শাড়ি, তিনি হচ্ছেন পিসিমা, মানে আমার মেজো ভাইয়ের পিসিমা, তো ওনারাও ছিলেন, সবাই মিলে খুব মজা করেছিলাম ভীষণই। আমি প্রথমবার গেলাম মাসির। তারপরে বনু আর আমি ছাদে ভিজছিলাম লুকিয়ে লুকিয়ে, মানে নিচে মারা জানতে পারলে ঠ্যাঙাতে ধরে,
হঠাৎ করে সেদিন বৃষ্টি হয়, দুজনে খুব মজা করে। আর আমি যে কত বছর পরে বৃষ্টিতে ভিজলাম তার ঠিক নেই, ভীষণ মজা পেয়েছিলাম বৃষ্টিতে ভিজতে। তারপর আইসক্রিমও খেয়েছিলাম আমার সেদিন, ভাবা যায়। আর এটা দেখে তো বোঝাই যাচ্ছে ফেরার পালা। তো ইটস টাইম টু সে টাটা। আবার পরে কোনো দিন একটা অন্য ব্লগে দেখা হবে।